গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবর শোয়াইয়া গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবর শোয়াইয়া লইয়ো গো নবী গোলাম বলিয়া লইয়ো গো নবী গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনারা আমার সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবরে শোয়াইয়া লইয়ো গো নবী গোলাম বলিয়া লইয়ো গো নবী গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দেবে আমারে থাকিবেন নবীজি আমার কবরে অন্ধকার কবরে যখন দেবে আমার থাকিবেন নবীজি আমার কবরে লইয়া গো নবী কোলে তোলে লইয়া গো নবী কোলে তোলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার নূরের ঝলক লাগিয়া কবর অন্ধকার যাবে চলিয়া আপনার নূরের ঝলক লাগিয়া কবর অন্ধকার চলিয়া দয়া করে দিও গো দেখা দয়া করে দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও গো নবী পর্দা হটাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও গো নবী পর্দা হটাইয়া সালাম করিব কদম ধরিয়া সালাম করিব কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবর শোয়াইয়া লইয়ো গো নবী গোলাম বলিয়া লইয়ো গো নবী গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কুরআন খানি করালেন কলমা খানি করালেন এই সমস্ত কারে খায়ের মিলাদ মাহফিল করলেন দোয়া করে মাইয়াতের রুহে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে ইসালে সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত সওয়াবগুলা মাইয়াতের রুহে পৌঁছায় আর তার গুনাহগুলা ঝরতে থাকে। আমরা এই জলসা 40 হারাম করলাম আর মা বাবাকে ভুলে গেলাম, তা করলে হবে না। ব্রাদার, মা বাবাকে স্মরণ রাখবেন, মা বাবার জন্য দোয়া করবেন, দান খায়রাত করবেন।
জুম্মাতে গেলেন, মায়ের নামে হয়তো 10 টাকা মসজিদে দান করলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, হয়তো কোনো গরিব ছেলে কিংবা মাদ্রাসার ছেলে যাচ্ছে, তাকে হয়তো 10 টাকা মায়ের নামে দান করে দিলেন। এই সমস্ত সব কিন্তু মা জননীর কবরে পৌঁছাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, বলুন আমিন। ব্রাদার, আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, এটা আমাদের সবারই জানা। কিন্তু জানার পরেও কিন্তু আমরা আল্লাহকে একটু ভয় করছি না। ভয় যদি থাকতো তাহলে মসজিদ ভর্তি হয়ে যেত। আমরা আজকে আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারলাম না। আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয়ে যদি আপনি বন্ধন করতে পারেন, 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, ওই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবেন। যদি বলুন সুবহানাল্লাহ। অনেক তো কান্না করেছেন, কিন্তু আল্লাহর ভয়ে একবার কন্দন করে দেখুন। আল্লাহর ভয়ে কন্দন করতে পারলে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফার সঙ্গে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফর করতেছিলেন। সফর করতে করতে পানি শেষ হয়ে গেছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পানির দরকার, পানির প্রয়োজন, পানি নাই, একটু পানির দরকার। নবী আমার বললেন, জাফর যাও, জায়গাতে একটা বড় পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে একটা বড় পাথর রয়েছে, ওই পাথরকে বলবে যে নবী মুস্তাফা পানি চেয়েছে, একটু পানি দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার কথা মোতাবেক পা করে ওই উঁচু পাহাড়ে উঠে গেছে। উঁচু পাহাড়ে যাওয়ার পরে দেখতে আছেন একটা বড় ধরনের পাথর। ওই পাথরকে গিয়ে বলতে আছে, ওগো পাথর, নবী মুস্তাফা বলেছে একটু পানি দাও। পাথর কি কথা বলতে পারে? ব্রাদার মিল্লাতে ইসলামী, ওই পাথর যেন আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি একটু আল্লাহর নবীর সাহাবীর সঙ্গে আমি একটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন পাথরের জবানটা যেন খুলে দিলেন। ওই পাথর যেন এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছেন, ওগো নবীর সাহাবী, আপনি আমার কাছে পানি চেয়েছেন? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কাছে পানি চেয়েছি। পাথর বলতে আছে, আমার পানি শেষ হয়ে গেছে, আমার কাছে পানি নাই, আমার পানি শেষ হয়ে গেছে। যেই দিন আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানব এবং পাথর দিয়ে জাহান্নামকে আমি ভর্তি করে দেব। সেই দিন থেকে আমি পাথর কন্দন করে করে জাহান্নামের ভয়ে কন্দন করে করে আমি আমার পানি শেষ করে দিয়েছি, আমার কাছে কোনো পানি নাই। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেই আছেন, এই আল্লাহর ভয়ে কন্দন করে করে পানি শেষ করে দিয়েছে, এর কাছে আমি পানি নেব না, পানি নেব না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, একটা পাথর জাহান্নামের ভয়ে কন্দন করে করে পানি শেষ করে দিয়েছে। আজকে আমরা মানব জাতি, আমরা আল্লাহর ভয়ে কন্দন করতে পারলাম না, 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারলাম না। আচ্ছা বলেন তো, পাথরের থেকেও আমাদের দিলটা শক্ত না নরম? আমাদের দিলটা শক্ত না নরম? পাথরের থেকে আমাদের দিলটা শক্ত হয়ে গেছে। আমাদের দিলটা আজকে শক্ত হয়ে গেছে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, পাথর জাহান্নামের ভয়ে কন্দন করে করে পানি শেষ করে দিয়েছে। আজকে আমরা আল্লাহর ভয়ে কন্দন করতে পারলাম না। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, গুনাহগার ব্যক্তিকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, নামাজ এসে বাধা দেবে, এই ব্যক্তি নামাজ পড়েছিল, একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিও না। রোজা এসে বাধা দেবে, হজ এসে বাধা দেবে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া,
ইতিমধ্যে জিবরিল আমিন জানো আপনার পানি নিয়ে আসবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই পানিটা আপনি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেন, এই পানিটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেন। নবী মুস্তাফা যেমনই আপনার ওই পানিকে আপনার জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেছে। নবী আমার জিজ্ঞাসা করে জিবরিল এই পানিটা কোথাকার পানি? জিবরিল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই পানিটা হচ্ছে আল্লাহর বান্দার চোখের পানি। জোরে বলুন, এই পানি আল্লাহর বান্দার চোখের পানি। আল্লাহর বান্দার চোখের পানিতে যদি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, তো রাসূলুল্লাহর চোখের পানির ক্ষমতা কত হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাবজি ভাইরা, আল্লাহ কি ভয় করার চেষ্টা করেন, আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলার চেষ্টা করেন। আল্লাহ রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রব্বে কায়নাত বলেন আমার প্রত্যেকটা জিনিসে, আসমান জমিনের মধ্যে যত কিছু জিনিস আছে প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসে আল্লাহর গুণগান করে। এক বুজুর্গ ব্যক্তি বলতে আছে যে আল্লাহর প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে, কিন্তু আমরা শুনতে কেন পাই না? আল্লাহর জিকির করে কিন্তু আমরা শুনতে কেন পাই না? এই জিনিসটাতে যদি আল্লাহর জিকির করে যদি আমরা শুনতে পাই, তাহলে এটাকে আমরা ব্যবহার করব। মাটি থেকে যদি আওয়াজ আসে আল্লাহর জিকিরের, মাটি আমরা নেওয়া বন্ধ করে দেব ভয় হয়তো। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া ওই বুজুর্গ ব্যক্তি বলতে আছে আল্লাহর প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে, কিন্তু আমরা শুনতে কেন পাই না? ওই ব্যক্তিকে আপনার পেশাব লেগে গেছে গো, পেশাব লেগে গেছে, বদনাতে পানি নিয়ে যাবে পেশাব করতে, বদনাটা যেমন হাতে নিয়ে আসি, বদনা থেকে যেন আপনার আল্লাহর জিকিরের আওয়াজ আসতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির আসছে, ওই ব্যক্তি যেন বদনাটা আর নিল না যে এই বদনাটাকে, এই লোটাটাকে আমি পেশাবখানায় কিভাবে নিয়ে যাই, এই লোটা থেকে আল্লাহর জিকির আসছে। ওই ব্যক্তি আবার একটা ঢিলা উঠাতে যাচ্ছে গো, ওই ঢিলা থেকে যেন আল্লাহর জিকির পাওয়া যাচ্ছে। ওই ব্যক্তি যেন আপনার ঢিলাটাও আর উঠালো না, ঢিলাটা আর নিয়ে গেল না, যেই জিনিসটা নিতে যায় সেই জিনিস থেকে আল্লাহর জিকির পাওয়া যায়। আল্লাহ বলেন ওগো আমার বান্দা, তুমি বলতেছিলে যে আল্লাহর জিকির করে, কিন্তু আমরা শুনতে কেন পাই না? তবে শোনো গো, তোমরা যদি আজকে আমার প্রত্যেকটা জিকির যদি শুনতে পেতে, তাহলে তোমাদের কারবার বন্ধ হয়ে যেত। তোমাদের কারবার বন্ধ হয়ে যেত যদি প্রত্যেকটা জিনিসের জিকির তোমরা শুনতে পেতে। এই মাটির জিকির যদি শুনতে পেতে, তাহলে মাটি ব্যবহার বন্ধ করে দিতে, তোমাদের কারবার বন্ধ হয়ে যেত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ বলতে আছে এ বান্দা, তুমি বলতেছিলে যে আমরা শুনতে কেন পাই না, যদি শুনতে পেতে কারবার বন্ধ হয়ে যেত। ব্রাদার আল্লাহ বলতে আছেন আমার প্রত্যেকটা জিনিসে আমার জিকির করে, কিন্তু তোমরা শুনতে পাও না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া সুলাইমান নবী নদীর ধারে গিয়েছেন, নদীর ধারে গিয়ে দেখতে আছেন একটা পিঁপড়ে তাজা ঘাসের মাথা নিয়ে আপনার নদীর ধারে চলে গিয়েছে। সুলাইমান নবী দেখতে আছেন নদীর মধ্য থেকে একটা ব্যাঙ যেন আপনার নদীর ধারে এসে হাজির হয়ে গেল। ব্যাঙটা নদীর ধারে এসে হাজির হয়েছে। পিঁপড়ে যেন নদীর ধারে গিয়ে আপনার ব্যাঙের পিঠে আপনার পিঁপড়েটা চাপলো।
ব্যাঙের পিঠে আপনার পিঁপড়ে চেপে গিয়েছে। সুলাইমান নবী দেখতে আসেন যে ব্যাঙটা ব্যাঙের পিঠে পিঁপড়ে চেপে গেছে। ব্যাঙটা আপনার নদীর মধ্য দিকে চলতে আরম্ভ করলো। সুলাইমান নবী বলতে আছেন শেষ না হওয়া পর্যন্ত আমি এই জায়গা থেকে যাব না। ব্যাঙটা আপনার যেন নদীর মধ্য দিকে চলে গেল। সুলাইমান নবী দেখতে আসেন জানো ব্যাঙটা আপনার নদীর মধ্যে গিয়ে দেখতে আসেন একটা পাথর যেন আপনার নদীর মধ্য থেকে ভেসে উঠলো। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর ভেসে উঠলো। পাথর ভেসে ওঠার পরে সুলাইমান নবী বলেন আমি দেখতে পেলাম ওই পাথরটা দুই টুকরা হলো, দুই ভাগে বিভক্ত হয়ে গেল। পাথরটা দুই টুকরা হওয়ার পরে ওই পিঁপড়ে ব্যাঙের পিঠ থেকে নামার পরে ব্যাঙের পিঠ থেকে পিঁপড়াটা নেবে পাথরের মধ্যে আপনার চেপে গিয়ে পাথরটা নদীর মধ্য দিকে চলে গেল। পাথর আপনার মধ্য দিকে যাওয়ার পরে সুলাইমান নবী তিনি দেখতে আসেন কিছুক্ষণ পরে ওই পাথর আবার ভেসে উঠল। জোরে বলুন পাথর ভেসে উঠলো। পাথর ভেসে ওঠার পরে আবার দেখতে আসেন জানো ওই পিঁপড়েটা পাথর থেকে ভেসে উঠে ব্যাঙের পিঠে চেপে গেল গো। ব্যাঙের পিঠে চেপে যাওয়ার পরে ব্যাঙটা আপনার নদীর মধ্য থেকে আবার যেন ডাঙার দিকে ব্যাঙটা এসে হাজির হয়ে গেছে। ব্যাঙ এসে নদীর ধারে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে যাওয়ার পরে পিঁপড়ে যেন ব্যাঙের পিঠ থেকে নামলো গো। পিঁপড়ে ব্যাঙের পিঠ থেকে নামার পরে এবার রাস্তা দিয়ে চলতে আরম্ভ করবে। সুলাইমান নবী বলে পিঁপড়ে কোথায় গিয়েছিলি বল, এই জায়গাতে তুই থেমে যা। আমরা যদি পিঁপড়েকে বলি কি থামবে, আমাদের কথা শুনবে? সুলাইমান নবী বলতে আছেন ওই পিঁপড়ে থাম, কোথায় গিয়েছিলি বল, কোথায় গিয়েছিলে বল। পিঁপড়ার জবান খুলে গেল, বলে আল্লাহর নবী সুলাইমান আমি ব্যাঙের পিঠে চড়ে নদীর মধ্যে আপনি গিয়েছিলাম। আল্লাহর একটা মাখলুক আছে তাকে আমি খাবার দিতে গিয়েছিলাম। বলে কি খাবার দিতে গিয়েছিলে বল, বলে তাজা ঘাসের মাথা আমি দিতে গিয়েছিলাম। ও পিঁপড়ে বল আল্লাহর মাখলুকটা কি ছিল? বলে ওই আল্লাহর মাখলুকটা ছিল একটা ফড়িং। জোরে বলুন ফড়িং। সুলাইমান নবী পিঁপড়েকে বলতে আছেন তুই যখন খাবারটা দিলি, খাবারটা দেখার পরে কি বলেছিল আল্লাহর মাখলুকটা? বলে খাবারটা দেখার সঙ্গে সঙ্গে বলতে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন। খাবারটা দেখার সঙ্গে সঙ্গে বলতে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলে পিঁপড়ে যখন ওই তাজা ঘাসের মাথাটা খেলো, খাওয়ার পরে কি বলেছিল? পিঁপড়ে বলতে আছে ওগো আল্লাহর নবী যখন ওই আল্লাহর মাখলুকটা তাজা ঘাসের মাথা খেলো, খাওয়ার পরে বলতে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা আল্লাহর মাখলুক খাবার দেখার পরে আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর জিকির করছে। আচ্ছা বলেন তো আমরা তার থেকে উৎকৃষ্ট না নিকৃষ্ট? উৎকৃষ্ট। কিন্তু আজকে আমরা আল্লাহর জিকির ছেড়ে দিয়েছি, আল্লাহর প্রশংসা ছেড়ে দিয়েছি। বাবজি ভাইরা সময় আছে এখনো, আল্লাহর জিকির করুন। আল্লাহ বলতে আছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্যে চैन মিলে, আরাম মিলে, শান্তি মিলে। বিরাদার মিল্লাতে ইসলামিয়া এত টাকা ইনকাম করছেন, শান্তি পাওয়া যায় না। বাড়ি ঘরে শান্তি পাওয়া যায় না। মুম্বাই
গিয়ে শান্তি পাওয়া যায় না, মাঠে ঘাটে গিয়ে শান্তি পাওয়া যায় না। শান্তি কোথায় পাওয়া যাবে? আল্লাহ বলতে আছেন একবার কোরআনটা খুলে দেখো না, একবার কোরআনটা পড়ে দেখো না। আল্লাহ বলতে আছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্যে চাইন মিলে, আল্লাহর জিকিরের মধ্যে আরাম মিলে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মধ্যে শান্তি মিলে। বাড়িতে আল্লাহর জিকির করুন। আপনার টাকা পয়সা ইনকাম হচ্ছে না, বরকত হচ্ছে না, আপনি আল্লাহর জিকির করুন, প্রশংসা করুন, আপনি আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যান। আপনার আল্লাহ ওই বাড়িতে রহমত বর্ষিত করবে, বর্ষণ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো শায়ের বলেন, আল্লাহ মোদের সাহারা, নবী জীবন ধারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মোদের সাহারা, নবী জীবন ধারা। দুই পাখি জাতি ছাড়া, দুই পাখি জাতি ছাড়া, নাহি গো কোনো কিনারা। আল্লাহ মোদের সাহারা, নবী জীবন ধারা। আল্লাহ মোদের সাহারা, নবী জীবন ধারা। দুই পাখি জাতি ছাড়া, দুই পাখি জাতি ছাড়া, নাই গো কোনো কিনারা। আল্লাহ মোদের সাহারা, নবী জীবন ধারা। সৃষ্টি করিলেন জাহান, নবীকে করিলেন মহান, নবীকে করিলেন মহান। সৃষ্টি করিলেন দুই জাহান, নবীকে করিলেন মহান, নবীকে করিলেন মহান। তারি নূরের কিরণে, তারি নূরের কিরণে, চমকে জগৎ সারা। আল্লাহ মোদের সাহারা, নবী জীবন ধারা। আল্লাহ মোদের সাহারা, নবী জীবন ধারা। রুজির মালিক যে আল্লাহ, বন্টনকারী রাসূলুল্লাহ, বন্টনকারী রাসূলুল্লাহ। রোজির মালিক যে আল্লাহ, বন্টনকারী রাসূলুল্লাহ, বন্টনকারী রাসূলুল্লাহ। নবীর প্রেমিক যে হবে, নবীর প্রেমিক যে হবে, সে হবে আল্লাহ প্যারা। আল্লাহ মোদের সাহারা, নবী জীবন ধারা। আল্লাহ মোদের সাহারা, নবী জীবন ধারা। দুই পাখি জাতি ছাড়া, দুই পাখি জাতি ছাড়া, নাই গো কোনো কিনারা। আল্লাহ মোদের সাহারা, নবী জীবন ধারা। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আজকে আমরা আল্লাহর জিকির ছেড়ে দিয়েছি। আজকে জলসা জীবনী অনেক শুনছি, কিন্তু আমরা নামাজ রোজার দিকে এগিয়ে আসছি না।
ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মন যদি খারাপ থাকে দরুদ শরীফ পাঠ করেন, কলমা পাঠ করেন, রান্না করবেন, দরুদ শরীফ পাঠ করেন, কলমা পাঠ করেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাজকর্ম করতেন আর যেন কোরআনের তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ও হুসাইনকে দোলনা দিতেন, ঘুমাতেন তো কোরআন তেলাওয়াত করে ঘুমাতেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে ঘুমাতেন। আর আজকাল আমরা বাচ্চা যদি কান্না করে মোবাইল দেখিয়ে ঘুমাই, গান শুনিয়ে আমরা ঘুমাই, ঠিক না ভুল? ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, মা হচ্ছে সর্বপ্রথম শিক্ষক সন্তানের শিক্ষক। মাই হচ্ছে সর্বপ্রথম শিক্ষক। মা যেটা শিক্ষা দেবে সেটাই সন্তান শিখবে। ব্রাদার, একটা বাচ্চার পেশাবের অসুখ ছিল, ঘন ঘন পেশাব হতো। মা জননী জলসা শুনতে এসেছে, বলছে মা পেশাব করব। যেখানে যাই সেখানে বলে মা পেশাব করব। তো জলসা শুনতে এসেছে, তো মা এবার বেটাকে বলছে, তো সব সময় খালি পেশাব লাগতেই থাকছে, তো লোকের সামনে বলছি যে পেশাব করব পেশাব করব, তো বেটা আমার কানে কানে এসে বলবি যে গান করব, তাহলে লোকে বুঝতে পারবে না যে পেশাব। তাহলে তোকে আমি পেশাব করতে নিয়ে যাব, যখন কানে কানে এসে বলবি যে গান করব মা, তাহলে আমি বুঝে নেব যে পেশাব লেগেছে। বেটাকে এই শিক্ষা দিয়েছে যে পেশাব লাগলেই বলবি যে গান করব। এই মা জননী কি করেছে, একদিন বাপের বাড়ি চলে গেছে, স্বামী বোম্বাই থেকে এসেছে, ওই বাচ্চাকে স্বামীর কাছে রেখে চলে গেছে বোম্বাই, আপনার মায়ের বাড়ি মেয়েটা। এবার রাত্রিবেলায় বাবার কাছে ঘুমিয়ে আছে, ছেলেটার পেশাব লেগেছে। বাবাকে বলছে, বাবা আমি গান করব। বাবা গান করব বলে, বেটা এত রাত্রিতে যদি গান করিস পাড়ার লোকে খারাপ বলবে, সবার ঘুম ভেঙে যাবে, বেটা ঘুমিয়ে যাও, গান করিও না, ঘুমিয়ে যাও। আবার না থামতে পেরে আবার বলছে, আব্বা গান করব, গান করব। ঘুমা, থামতে তো পারে না, পেশাব লেগেছে। আব্বা গান করব। বলছে, বেটা শোন, জোরে জোরে গান করিস না, তবে আমার কানে কানে গানটা শোনা, কানে কানে শোনা। বাপ ঘুমিয়েছিল, ওই দিকেও কিন্তু খুলে দিয়ে এবার ঢালতে আরম্ভ করেছে। বলছে, বেটা গরম গরম লাগছে কেন? ঘুরে দেখছে তো এই তো ব্যাপার খারাপ। এটা কে শিক্ষা দিলে? বলে মা। আচ্ছা, তোর মা আসুক হয়েছে। ব্রাদার, মা যেটা সন্তানকে শিক্ষা দেবে ওটাই সন্তান শিখবে। ব্রাদার, মায়েরা সন্তানকে ভালো শিক্ষা দেন, উল্টা শিক্ষা দিয়ে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাজকর্ম করতে করতে হাতের ঘরটা ফেলে দিয়েছেন, ছিলকা উঠিয়ে দিয়েছেন। এখনকার বৌমারা ঘরটা ফেলবে, হাতে ছিলকা ফেলবে গো। একটা বাড়িতে যদি ৩-৪টা ভাই থাকে আর যদি তাদের স্ত্রী থাকে, তো ঋষি কাজকর্ম আছে। ও তো উঠে না, আমি কেন কাজ করব? ও ৮টার সময় উঠছে, আমি ৬টায় উঠে কেন এত কাজ করব? এইরকম আজকাল ঋষি হয়েছে। ব্রাদার, ভারী জিনিসটা কেউ করতে চায় না। নবী আমার বলেছেন, বেটিরে যদি ভারী জিনিস থাকে, ভারী জিনিসটা আগে করো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহতে অনেক কিছু দিয়েছিলেন, চাঁতা দিয়েছিলেন, চাকি। সাহাবায়ে কেরামগণ আপনার যেন সমস্ত কিছু একের পর নিয়ে যাচ্ছেন, আর নবী মুস্তাফা নিজের মাথাতে এই জাঁতাটা নিচ্ছেন। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর এই ভারী জিনিসটা আপনি নিয়েন না, আমাদেরকে দেন। নবী আমার বলতে আছেন, না আমি এই ভারী জিনিসটা নিয়ে যাব, কারণ আমার উম্মতগণ এটা শিক্ষা নেবে। আমি মানুষকে এটাই শিক্ষা দিতে চাইছি যে ভারী জিনিসটা তোমরা নিজে আগে করো, কিন্তু আমরা ভারী জিনিসটা করছি না। বাড়িতে যদি ২-৩টা বৌমা থাকছে,
ভারী জিনিসটা আমরা করি না, হালকা হালকা জিনিসগুলো আগে করে নি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ভারী জিনিসটা যদি আপনি করেন বিশ্ব নবীর সুন্নাতটা আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মা ফাতেমার হাতে বাড়ির কাজকর্ম করে যেন ছিলকা উঠে গিয়েছে গো, হাতে ঘন্টা পড়ে গেছে। মাওলানা আলী হযরতে আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে আছেন, ও বেবে ফাতেমা, তোমার বাড়ির কাজকর্ম করে হাতে ছিলকা পড়ে গেছে, ঘন্টা করে পড়ে গেছে রে বিবি, যাও তোমার আব্বার কাছে অনেক গোলাম রয়েছে, একটা গোলাম গোলা তুমি বাড়িতে নিয়ে আসো, বাড়ির কাজকর্ম করবে, তোমার সহযোগিতা করবে, তোমার কাজটা একটু হালকা হয়ে যাবে। মা ফাতেমা মাওলানা আলীকে বলতে আছেন, ও আমার প্রাণের স্বামী, আপনি আমার সঙ্গে চলুন আমার আব্বা জানের কাছে। মা ফাতেমা মাওলানা আলীকে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে অনেক গোলাম রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে একটা গোলাম গোলা আমাকে দেন, আমার বাড়ির কাজকর্ম করবে, আমার বাড়িতে কাজকর্ম করে হাতে ছিলকা পড়ে গেছে, ফসকা পড়ে গেছে, আব্বা গো একটা গোলাম গোলা আমাকে দেন। নবী আমার বলে, বেটি ফাতেমা, না রে বেটি না, তোকে গোলাম দেওয়া হবে না রে বেটি। বলে, আব্বা কেন আমাকে গোলাম দেবেন না? নবী আমার বলে, বেটি ফাতেমা, তোকে আমি গোলামের থেকে একটা উত্তম জিনিস দেব রে বেটি। মা ফাতেমা বলে, আব্বা গো, আমাকে কোন জিনিসটা দেবেন একটু দয়া করে বলুন। নবী আমার বলে, বেটি ফাতেমা, শোনো রে বেটি ফাতেমা, রাত্রি বেলায় যখন ঘুমাতে যাবে রে বেটি, তখন তুমি একবার আয়াতুল কুরসি পাঠ করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আয়াতুল কুরসি পাঠ করে নেবে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার পাঠ করে নেবে। গোলামের থেকেও হচ্ছে অতি উত্তম। ও বেটি ফাতেমা, এই তাসবিহ ফাতেমা যদি তুমি পাঠ করে নাও, বাড়ির কাজকর্ম করেছো, তোমার শরীরে আঘাত হয়েছে, কষ্ট হয়েছে রে বেটি, এই তাসবিহ ফাতেমা যদি পড়ে নাও, তোমার ব্যথা বেদনা দূরে সরে যাবে, ব্যথা বেদনা সমস্ত দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাসবিহ ফাতেমা এটা মা বোনেরা পড়ে, বাপজি ভাইরাও পড়ে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। এটাকে তাসবিহ ফাতেমা বলা হয়। এটা আপনারা পাঠ করার চেষ্টা করবেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, যে আপনি দিনে কাজ কর্ম করেছেন, শরীরে ব্যথা হচ্ছে, কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, সমস্ত কিছু আপনার দূরে সরে যাবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কত কষ্ট করে ইবাদত করতেন গো। রমজান মাসে রোজা আছেন, দুপুরের টাইমে উম্মে আয়মান মা ফাতেমার বাড়ির দিকে রওনা হবেন, যে আজকে আমি একটু মা ফাতেমার বাড়ির দিকে যাই, মা ফাতেমার বাড়িতে আমি যাব, মা ফাতেমার সঙ্গে একটু কথাবার্তা বলবো। উম্মে আয়মান পা পা করে মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজায় এসে হাজির। দেখতে আছেন বাড়ির দরজা যেন বন্ধ রয়েছে, বাড়ির ভিতর থেকে যেন আওয়াজ আসছে, চাকি ঘোরানোর আওয়াজ আসছে। ওই উম্মে আয়মান যেন বাড়ির দরজা থেকে একটু আপনার ফাঁকা ছিল, ওই জায়গা থেকে দেখতে পাচ্ছেন মা ফাতেমা বারান্দাতে ঘুমিয়ে রয়েছে, আর
ইমাম হাসান হুসাইনের দোলনা দলতে আছে আর চাকি যেন ঘুরতে আছে। উম্মে আমিন চিন্তা করতে আছেন, মা ফাতেমা তো ঘুমিয়ে আছে, এই সমস্ত কাজকর্ম কে করছে? চাকি নিজে নিজে ঘুরতে আছে, ইমাম হাসান হুসাইনের দোলনা দলতে আছে। উম্মে আইমান চিন্তা করে মা ফাতেমা ঘুমিয়ে আছে, এই কাজকর্ম কে করে? উম্মে আইমান নবীর দরবারে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার বাড়ির দরজায় গিয়ে আমি দেখতে পেলাম মা ফাতেমা বারান্দায় ঘুমিয়ে আছে, চাকি যেন ঘুরতে আছে, কোন মানুষ দেখা যায় না, চাকি যেন ঘুরে যাচ্ছে। ওইদিকে ইমাম হাসান হুসাইনের দোলনাও যেন দলতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সমস্ত কাজগুলো কে করতে আছে? নবী আমার বলে, উম্মে আইমান শোনো রে শোনো, আমার বেটি ফাতেমা রোজা আছে, এই দুপুরের টাইমে, এই রোদ্রের টাইমে যদি আমার বেটি ফাতেমা যদি চাকি ঘোরায়, ইমাম হাসান হুসাইনের দোলনা যদি দলিয়া দেয়, ইমাম হাসান হুসাইনের মা ফাতেমা কষ্ট পাবে, আঘাত পাবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে এই জিবরিল আমিন এই সমস্ত কাজ করতে আসে। সমস্ত কাজ কে করতে আছেন? জিবরিল আমিন করতে আছেন। যে মা ফাতেমা এই রমজান মাসে রোজা রাখছেন, দুপুরের টাইমে আতর রোদ্রের টাইমে যদি চাকি ঘোরায়, ইমাম হাসান হুসাইনের দোলনা দোলায়, তাহলে মা ফাতেমা কষ্ট পাবে। আল্লাহ খুশি হয়ে জিবরিল আমিনকে বলেন, জিবরিল যাও, চাকি ঘোরাও, ইমাম হাসান হুসাইনের দোলনা তুমি দুলিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, মা ফাতেমা তো জাহরা আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন যে তিনাকে কষ্ট দিতে চান না। দুনিয়াবি মানুষ যদি আমরা কষ্ট দিই, পাঁচ পাঞ্জাতনকে যদি কষ্ট দিই, আহলে বায়াতকে যদি কষ্ট দিই, আমাদের ঠিক হবে না বেঠিক হবে? পাক্কা বেঠিক হবে। ব্রাদার, আহলে বায়াতকে ভালোবাসুন, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসুন, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসুন, নবী মুস্তাফাকে ইশক ও মোহাব্বত রাখুন, ভালোবাসুন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো বাবজি ভাইরা, আল্লাহর ইবাদতের দিকে এগিয়ে আসুন। একদিন দয়ার নবী মুস্তাফা মাওলাই আলীকে বলতে আছেন, মাওলাই আলী, তুমি যখন রাত্রি বেলাতে ঘুমাবে তখন এই সমস্ত কাজ করে তুমি রাত্রি বেলায় ঘুমাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন কাজ কর্ম করব তারপরে রাত্রি বেলায় আমি ঘুমাবো? নবী আমার বলেন, আলী, তুমি যখন রাত্রি বেলায় ঘুমাবে তখন 4000 দেনা আল্লাহর রাস্তায় সাদকা করিও, তারপরে ঘুমায়। আলী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 4000 দেনা? বলে, হ্যাঁ 4000 দেনা। নবী আমার বলে, আলী, তুমি রাত্রে বেলায় যখন ঘুমাবে একবার কোরআন খতম করিও, তারপরে রাত্রে বেলায় ঘুমায়ো। ও আলী, তুমি যখন রাত্রে বেলায় ঘুমাবে তার পূর্বে যদি ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগে যায়, পাড়া প্রতিবেশী যদি ঝগড়া লেগে যায়, ঝগড়াটা ছোটায়, তারপরে ঘুমায়। আলী শোনো গো, একবার হজ করিও, তারপরে তুমি ঘুমায়। আলী এটাও শুনে নাও, যেই জান্নাতে বসবাস করবে ওই জান্নাতটা কিনিও, তারপরে তুমি ঘুমায়। হযরত আলীর মাথায় হাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সমস্ত কাজকর্ম কখন করব আর কখন আমি রাত্রি বেলাতে ঘুমাবো? ইয়া রাসূলুল্লাহ, একজন কোরআনের হাফেজ কোরআন খতম করতে গেলে 7-8 ঘন্টা সময় লাগে। ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ এই কোরআন খতম কখন করব আর কখন আমি ঘুমাবো 4000 দিনার আল্লাহর রাস্তায় কখন সদকা করব নবী আমার বলে আলী কোনো চিন্তা করতে হবে না তোমাকে আমি বলেছি 4000 দিন আল্লাহর রাস্তায় সদকা করিও তারপরে ঘুমায়ের ফর্মুলাটা শুনে নাও আলী 4 বার সূরা ফাতিহা যদি তুমি পড়ে নাও 4000 দিন আল্লাহর রাস্তায় সদকা করলে যত নেকি পাওয়া যায় ততটার সওয়াব পাওয়া যাবে ও আলী আমি তোমাকে বলেছিলাম একবার কোরআন খতম করিও তারপরে রাতে বেলায় ঘুমায়ো 3 বার যদি সূরা ইখলাস পাঠ করা যায় কোরআন খতম করলে যত নেকি পাওয়া যায় অতটার সওয়াব পাওয়া যাবে নারে তাকবীর নারে রিসালাত দ্বীন ইসলাম সুবহানাল্লাহ এই দেখেন মুফতি সাহেব হাজির হয়ে গেছেন আসুন বলতেছিলাম নবী আমার বলতে আছেন যে 3 বার সূরা ইখলাস যদি পাঠ করা যায় একবার কোরআন শরীফ খতম করলে যত নেকি পাওয়া যায় ততটার সওয়াব পাওয়া যাবে নবী আমার বলেন এ আলী আমি তোমাকে বলেছিলাম পাড়া প্রতিবেশী যদি ঝগড়া লেগে যায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগে যায় তাহলে রাত্রি বেলায় এই ঝগড়াটা ছোটায় তারপরে তুমি রাত্রি বেলায় ঘুমায়ো এর ফর্মুলাটা হচ্ছে যে 10 বার যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি পাঠ করা যায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে ঝগড়াটা ছোটালে যত নেকি পাওয়া যায় অতটার সওয়াব পাওয়া যাবে নবী আমার বলেন আলী একবার হজ করিও তারপরে রাত্রে বেলায় ঘুমায়ো এর ফর্মুলাটা হচ্ছে যে 4 বার যদি তেসরা কালমা তামজিদ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা যদি 4 বার পাঠ করা যায় একবার হজ করলে যত নেকি পাওয়া যায় ততটার সওয়াব পাওয়া যাবে নবী আমার বলেন আলী তোমাকে বলেছিলাম যে জান্নাতে বসবাস করবে জান্নাতটা কিনিও তারপরে ঘুমায়ো এর ফর্মুলা হচ্ছে 10 বার যদি দরুদ শরীফ পাঠ করা যায় যে কোনো দরুদ শরীফ 10 বার দরুদ শরীফ পাঠ করলে জান্নাত কিনলে যত নেকি পাওয়া যায় ততটার সওয়াব পাওয়া যাবে মহব্বত বলুন সুবহানাল্লাহ হযরত আলী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই সমস্ত কাজ আর কোনদিন ছাড়ব না আপনারা ছাড়বেন আপনারা আমল করার চেষ্টা করবেন তবে বলবেন যে তাহলে 3 বার সূরা ইখলাস পড়লেই তো কোরআন খতমের নেকি পাওয়া যাবে কোরআন করতে দিলে শুধু 3 বার সূরা ইখলাস পড়ে পালিয়ে আসেন না সবটা পাবেন ব্রাদার বলবেন যে হজ না করে তাহলে 4 বার তেসরা কালমা তামজিদ পড়ে নিব তাহলে হজ হয়ে গেল যাদের উপরে হজ ফরজ তাদেরকে হজ করতেই হবে না হলে আপনি গুনাহগার হবেন ব্রাদার হুজুর